তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো এইটা হচ্ছে একটা নতুন ভিডিও অ্যান্ড নতুন ডেস্টিনেশন, অ্যান্ড আমরা আজকে যেতে চলেছি দুধিয়ার উদ্দেশ্যে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আপার দুধিয়ার উদ্দেশ্যে, যেটার নাম হচ্ছে দুধিয়া। সো হ্যাঁ, প্রচন্ড লেভেলের গরম, এটা ঠিক কথা, একদম। তো ওখানে যাব হচ্ছে একদম চিল হওয়ার জন্য, অ্যান্ড ওখানে যাব যেহেতু পুরো জায়গাটা হচ্ছে নদীর পরিবেশ। সো ওখানে আমার ভেতরে দেখতেই পারবে, এই যে আমার ভেতরে আমার স্যান্ডেল গেঞ্জি পরা আছে। সো ওখানে গিয়ে চান টান করবো ভাই, আজকে এত গরম পড়েছে, ওখানে গিয়ে একটুখানি রিল্যাক্স করবো, যেহেতু আজকে আমার ছুটি ফুটি আছে, কোনো হেডেক নেই, তাড়াতাড়ি যাওয়ার। সো চলো। দেখো, আমাদের ডেস্টিনেশন পৌঁছাতে কিন্তু এখান থেকে 15 মিনিট, ঠিক আছে? এখান থেকে একদম সোজা যেতে হবে, যেটা রোহিণীর দিকে তোমরা যাবে না, এটা কিন্তু মিরিকের দিকে যাচ্ছি আমরা, মানে মিরিকের রাস্তা। অ্যান্ড যেতে গেছে ডান দিকে এরকম ভিউ। চলো, রাস্তা দিয়ে যেতে এই জায়গাগুলো দেখলেই মনে একটুখানি দাঁড়িয়ে যাই, ঠিক আছে? এতটা ভালো লাগে, সামনে রাস্তা বাস্তাগুলো এত ফাঁকা রাস্তা, গাড়ি ঘোড়া আছে, বাট যেহেতু নেচারে পুরো ঘেরা না, দারুণ লাগে, সিরিয়াসলি একটা আলাদাই ভাইব লাগে এখানে। সো তেজটা এতটা গায়ে লাগছিল, হ্যাঁ হ্যাঁ, সেটা অনেকটা, হ্যাঁ সেটা অনেকটা কমে যায়, যেহেতু চারিপাশে এত গাছপালা দিয়ে ঘেরা, পুরো নেচারের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। সো চলো যাওয়া যাক দুধিয়া। I never knew they could also lie far gone. How can a heart just forget what's kept in stone? I need to know what's that. ওই যে জায়গাটা একদম ওই সাইডটা দেখতে পাচ্ছ, ওখান থেকে কিন্তু সোজা একটা জায়গা যাচ্ছে, আর এদিকে একটা জায়গা, মানে আমরা যে জায়গাটাতে আছি, তো এখান থেকে কিন্তু 2 মিনিট, এখান থেকে সোজা একদম তোমাদের যেতে হবে। দেখো, আমরা কিন্তু জায়গাটাতে মেন চলে এসেছি, অ্যান্ড কিছুটা এরকম টাইপের ভিউ এখান থেকে। অ্যান্ড আমাদের এই সাইড থেকে কিন্তু এদিক দিয়ে যেতে হবে, ওই সাইডটাতে নামবো, তোমরা এই দুটো দেখতেই পারবে, ঠিক আছে? সো চলো, কিছুটা এরকম ভিউ চারিপাশটা। ওকে, সো আমরা কিন্তু চলে এসেছি, এই দেখতেই পারবে, এই হচ্ছে আমাদের মেন ডেস্টিনেশন, মেন গন্তব্য, যেটা সেটা হচ্ছে কিছুটা এইরকম টাইপের, এরকম ভিউ তোমরা এখানে পাচ্ছ, অ্যান্ড কিছুটা এরকম টাইপের তোমরা এই জায়গাটা, পুরো একদম অন্য রকমের পরিবেশ আছে এই জায়গাটা। অ্যান্ড দেখো, এই সাইডটা কিছুটা এরকম ভিউ। অ্যান্ড তোমরা যদি ওদিক থেকে যাও, আমাদের বাইকটা কিন্তু এখানটাতে পার্কিং করেছে, সবাই এখানে বাইক পার্কিং করা আছে। অ্যান্ড আমাদের যেতে হবে ওই সাইডটা, দেখো ওই যে সবাই ওখানে চান টান করছে নিজেদের মতো। আমরাও ড্রেস ফ্রেস এনেছি, আমরাও ড্রেস, আমাদের ড্রেস ফ্রেস খুলে দেবো, সব খুলে দিয়ে আমরা এখন ছাপ পড়বো সোজা নদীর ওদিকে। সো এনিওয়েজ চলো, সো আমরা একদম চল, দেখো এই জায়গাটা হচ্ছে এরকম, আমরা এদিক দিয়ে এরকম দিদি যাচ্ছি, একটা পুরো নদী বয়ে চলেছে একদম তার মতন। দেখো কিছুটা এইরকম টাইপের জায়গা তোমরা পাবে, ঠিক আছে? এই দুধিয়াতে আসলে সত্যি জায়গাটা কিন্তু বেশ সুন্দর, হ্যাঁ দারুণ লাগবে তোমাদের। সাথে হচ্ছে এই ভিউ তোমরা এনজয় করতে পারবে, প্রচুর মানুষ আছে, প্রচুর মানুষ যে যার মতন এনজয় করছে। যদি কিছু খাবার দরকার হয়, এখান থেকে দেখো দোকান ফোকান আছে, তোমরা কিনতেই পারবে এখান থেকে চাইলে। অ্যান্ড এরকম টাইপের কিছুটা চারিপাশে সিনিক বিউটি। সো চলো, আমরা যাবো হচ্ছে ওই সাইডটাতে, আর ওই সাইডটাতে একটু বসবো, ঠিক আছে? সো চলো যাওয়া যাক। অনেক অনেক দিকে তোমরা বসতে পারো, মানে জায়গাটা এক্সেসিভ লেভেলের বড় এরিয়া, অ্যান্ড যেখানে ইচ্ছে তোমাদের মন হয় কতটা দূরে যাবে তোমরা যাও, কোনো অসুবিধা নেই, নো বাউন্ডারিজ আর দেয়ার। সো ইয়েস, এখানে আমরা বসবো একটু। অ্যান্ড দেখো এই জায়গাটা কিন্তু, দেখ এখানে তো গর্ত আছে, দেখেছিস? এই দেখ, এই জায়গাটা পুরো গর্ত, দেখেই বোঝা যাচ্ছে। না না না, ওখানে পুরো তোকে টেনে নিয়ে চলে যাবে ওদিক থেকে, দেখবি ওদিকে চলে গেছিস কোথায়। তাহলে কিরকম লাগছে বল এখানে এসে? খুবই ভালো লাগছে। ও একটু আগে আসলে আরেকটু আমি থাকতে পারতাম, এখন তো প্রায় হারিয়ে দিতে পারছি। তো সারাক্ষণ একই ডায়লগ, কিছু মনে হচ্ছে থাকতে পারতো। আমাদের অডিয়েন্স ভাবে আমাদের কোনো দিনের টাইম হচ্ছে না, সারাক্ষণই কিছু না কিছু তারা আমাদের, এটা ঠিক কথা, তারা থাকে আমাদের। বাট ঠিক আছে, আজকে নো তারা, আজকে আমার ছুটি, ওরও ছুটি। সো ইয়েস চলো, এখন আমার নিহারিকার জন্য এখানে তো আমার বসার জায়গা আছে, আর ওর জন্য আমাকে এখন এই খাটে ঘাটে করতে হবে। বিশাল বড় পাথরটা, সব ঠিক করে তুলে নিলি বলতো? আরে গায়ে জোর ভাই, প্রোটিন খাই আমি সারাক্ষণ, প্রোটিন পেকে দিতে। বস, জায়গাটার মধ্যে একটা আলাদা লেভেলের মেন্টাল পিস আছে, একটা আলাদা লেভেলের তোমাদের ভালো লাগবে, আমি এটুকু তোমাদের বলতে পারি। বিশাল ঠান্ডা অ্যান্ড দারুণ লাগছে এখানে, বেশ এরকম ভাবে বসে থাকো, তোমরা আরাম করো, কোনো অসুবিধা নেই, লাইফের সমস্ত স্ট্রেস এখানে গিয়ে একদম খতম হয়ে যায়। অ্যান্ড চরম চরম চরম, সত্যি ব্যাপক লাগছে বস,
ওই জায়গাটাতে আরো অনেক ভিড়, ওই জায়গাটাতে আমরা গেলাম না, ওই জায়গাটাতে খুবই ভিড়, তারপরে এত ভিড় আর ভালো লাগে না, আমরা একটু আলাদা সেখানে একটু বসলাম। এখানে আর একজন অনেকেই আছে দেখতেই পারবে, বেশ নিজেদের মতন এনজয় করছে। আমরা এখানে চিপস চিপস খাওয়াবো, কোল্ড ড্রিঙ্কস কেনা আছে আমাদের, সো আমাদের নিজেদের মধ্যে একটুখানি বেশ হচ্ছে। সো দেখো তোমরা জায়গাটা, অ্যান্ড ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানাও বস যে তোমাদের কিরম লেগেছে, বিকজ এত জায়গা আমরা কভার করেছি, কি এত আমরা জায়গা কভার করেছি কিন্তু কেউ কমেন্টও করছে না ভালো, অত ভিউজও আসছে না, এত জানি না ভাই কি প্রবলেম, বাট এত খাটাখাটনি লাগে এইসব ভিডিও করতে, প্রচুর খাটাখাটনি লাগে। তোমরা ভুলভাল ভিডিওতে ভিউজ দাও, ভুলভাল ভিডিওতে কমেন্ট করো, আর ভালো ভালো ভিডিওতে তোমরা কমেন্ট ভিউজ কিছুই দাও না। আমি জানি না, কোনো কন্টেন্ট নেই, মানে কোনো ভুলভাল ভিডিও, কোনো লজিক নেই, কিছু নেই, সেটাকে মিলিয়নের উপরে ভিউজ, কমেন্ট প্রচুর, অ্যালগোরিদম এখন এরকমই, ভালো ভিডিওসের কোনো দাম নেই। যাই হোক, তোমাদের রিকোয়েস্ট, ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দিও। ভিডিও বানাতে প্রচুর মেহনত লাগে, এমনি এমনি হয় না সব কিছু, প্রচুর কাটাকাটি লাগে। এনিওয়েজ জায়গাটা কিছু এরকম, সব সাইডে তোমরা দেখতেই পারবে, আর আমার পিছনে ব্যাকগ্রাউন্ডটা তোমরা দেখতেই পারো, এই হচ্ছে ব্যাকগ্রাউন্ড। তোমরা যদি পিকনিক করতে যাও, সবাই মিলে একসাথে টাইম স্পেন্ড করতে চাও, বন্ধু বান্ধব যেই, তোমাদের এটুকুনি বলতে পারি, এই জায়গাতে আসলে তোমরা স্যাটিসফাইড হবেই হবে। কারণ এক তো জায়গাটা পুরো ফটোজেনিক একদম জায়গা, তোমাদের ফটো প্রচুর ভালো আসবে, অ্যান্ড ভিডিও তোমাদের একদম ভাবতে হবে না একবারও। আমার তো ব্যাপক লেগেছে, অ্যান্ড ওই জায়গাতে গেলে আরও মানে জলটা আরও বেশি, আর এই জায়গাটাতে জলটা হয়তো একটু কম, আর এই জায়গাটাতেই বেশি বেটার লাগছে না। আমরা পরে একটুখানি এই জায়গাটাতে নামতে পারবো, ঠিক আছে, কিছুক্ষণ পরে। এখন আপাতত আমরা নিজেদের মতন এখন টাইম স্পেন্ড করছি। তো আমি কিন্তু এখন এখানে শুয়ে আছি, একদম নিজের মতন টাইম স্পেন্ড করছি, শুয়ে ভাই সেই আরাম লাগছে, অ্যান্ড লিটারালি ওয়ার্থ এখানে, মানে এতগুলো জায়গা আমরা গেছি আমি আর নেহারিকা, টু বি ভেরি অনেস্ট এই জায়গাটা ভাই সত্যি বার মানে তোমাদের দারুণ লাগতে বাধ্য, ঠিক আছে। সো ইয়েস, চলো এরকমভাবে এখন আরামসে এখানে নিজেদের মতন স্পেন্ড করছি টাইম। আমরা এই সাইডটা দেখো, এই সাইডের জলগুলো কিন্তু দেখলে বুঝতে পারবে কতটা ডিপ আছে। দেখো আমাদের পাটা এইখানে এরকম, এই দেখো এটা কি মাছ, দেখো এটা এখানে ভাসছে, এই এই দেখো চলে গেল, দেখো এখন কিন্তু জল প্রচুর বেড়ে গেছে এখানে। যারা লোকাল তারা কিন্তু বলছে এখন এখানে দাঁড়ানো যাবে না, এই অবধি কিন্তু পুরো জল চলে আছে, দেখো জলটা প্রচুর বেড়ে যাচ্ছে, দেখেছো, দেখো দেখলে বুঝতে পারবে। এই লোকাল কিন্তু এখন সবাই দেখো উঠে যাচ্ছে, আস্তে আস্তে সবাই উঠে যাচ্ছে, কারণ ডেফিনেটলি চাইলে আসতে পারবে, জায়গাটা সুন্দর। এখন আমরা কিছুটা ফটো তুলবো এখান থেকে। তো তোমাদের তখন বললাম না জল আসবে, দেখো এখন পুরো এই সাইডটাতে কিন্তু, দেখো এই সাইডটাতে পুরো, এখানে কিন্তু পুরো ফাঁকা ছিল, এই সাইডটাতে পুরো ফাঁকা ছিল, এখন দেখো জলটা আসছে, দেখো দেখেছো কত জল আসছে, দেখো বাপরে সিরিয়াসলি বস, দেখো একবার এই জায়গাটা পুরো মনে ভরে যাবে এই সাইডটাতে। আমরা কিন্তু ওই সাইডটাতে বসেছিলাম, ঠিক আছে, ওই সাইডটাতে আমরা কিন্তু বসেছিলাম, এখন দেখো পুরো জলে ঢেকে গেছে, ঠিক আছে, দেখো একবার এই সাইডটাতে পুরো, আমরা বলো না পুরো এই জায়গাটা জলে ঢেকে যাবে, একদম সেম জলের স্রোত দেখো একবার। Just forget what's kept in stone. I need to know what's that living slowly কেন দেখো একবার শুধু বিহারের বোতল দেখো, বিহারের বোতল সব জমি জমিয়ে রেখেছে, বাপরে বাপ। এই বেশ এখন কিন্তু এই জায়গাটা জলটা যেহেতু জমাতে প্রচুর জল হয়ে গেছে এখন এক্সেসিভ লেভেলের, যার ফলে কিন্তু আমরা এখন এখানটাতে বসে আছি, এই ভিউয়ের সাথে এনজয় করছি। কোথা থেকে এসছে এই বাচ্চাদের, কোথা থেকে এসছে, এদিকে এদিকে মা আহারে আহারে পায়ে লেগেছে রে বাচ্চা, ওলে বাবালি ঘন্টু তো আমাদের কিন্তু এখন এখানে আমরা বসে আছি, ঠিক আছে, জলে তো নামতে পারছি না এখন আর, মারাত্মক লেভেলের স্রোত, এই দেখতেই পারবে জলের স্রোত বিশাল লেভেলের। সো আমরা এখান থেকে এখন কিছুক্ষণ পরে বেরিয়ে যাব। কোথায় যাবো আমাদের, এরপর আমাদের কোথায় প্ল্যান আছে? তো আমরা এখন রোহিণীর দিকে যেতে পারি। এখন চলো, এখন প্রায় 5টা বাজে, ঠিক আছে। সো আমাদের এখানে এখন মোটামুটি বসে বেশ ফটো তুললাম, সেখান থেকে এখন বেরিয়ে যাবো। এখন পাহাড়ের দিকে বৃষ্টি হচ্ছে, যার ফলে একদমই জলটা এখন একদমই তাই। এখানে যারা লোকাল আছে তারা লিটারালি অনেকক্ষণ ধরে বলেছিল যে এখান থেকে উঠুন, সবাইকে ওয়ার্নিং দিয়েছেন,
আর যেহেতু পাহাড় থেকে প্রচুর লেভেলের বৃষ্টি পড়ছিল বলে যার ফলে এই যে জলটা যেটা দেখতে পারবে, এই যে এখানে যে জলটা দেখতে পারবে, এটা একমাত্র বৃষ্টির জন্য কিন্তু উপর থেকে জলটা নামছে এখানে। আর মারাত্মক লেভেলের তোমাদেরকে স্রোতটা দেখাচ্ছি, তোমরা একবার স্রোতটা জাস্ট দেখো, দেখলে কিছুটা বুঝতে পারবে যে কতটা লেভেলের স্রোত আছে। আমরা ওই সাইডটাতে বসেছিলাম, ঠিক আছে, ওই জায়গাটা বসেছিলাম, এখন পুরো জলে একদম ঢেকে দিয়েছে। এই সাইডগুলো দেখলে আরোই বুঝতে পারবে। সো দেখো আমরা কিন্তু অনেকক্ষণ পরে এই জায়গাটাতে এসেছি, ঠিক আছে। এই জায়গাটার স্রোতটা তোমরা দেখলে বুঝতে পারবে জলের, এখনো পর্যন্ত এখন প্রায় 5:30 বাজে, মানে মোটামুটি উপরে বলতে গেলে ভালোই বৃষ্টি হয়েছে, ভালো লেভেলের বৃষ্টি হয়েছে, তাই জন্য কিন্তু এরকম পুরো জলটা এখনো আছে এরকম, ঠিক আছে। স্রোত দেখলে তোমরা বুঝতে পারবে, দেখো জলের স্রোত দেখো, ঠিক আছে। আর এখানে দেখো অনেকে বেশ পিকনিক করছে নিজেদের মতন, বেশ ভালো জায়গা, নো ডাউট। রাইট, সো আমাদের কিন্তু ঘোরা একদম ডান, খুব ভালো ঘুরেছি, খুব ভালো জায়গা। তোমরা ডেফিনেটলি আমি বলবো আসো এই জায়গাটাতে, এসে একবার দেখো, তোমাদের ভালো লাগতে বাধ্য। স্পেশালি হচ্ছে এই ভিউটা, আশেপাশের ভিউটা তোমাদেরকে অলরেডি দেখিয়ে দিয়েছি। অ্যান্ড সন্ধ্যেবেলা হয়ে গেছে অলরেডি, সন্ধ্যে হতে আসছে, অ্যান্ড এখনো কিন্তু জলের স্রোত জেগে সেই, এখন অনেকে কিন্তু এখানে আছে, তোমরা দেখতেই পারবে। এখানে প্রচুর গাড়ি ফাড়ি আছে, প্লাস এখানে থাকারও জায়গা, অনেক কটেজ ফটেজ দেখতে পাচ্ছি এইসব সাইডে। অ্যান্ড আমাদের ব্যাপক লেগেছে। এখন আমরা এখান থেকে এখন যাবো কোন দিকে? রোহিণীর দিকে আমরা এখন যাচ্ছি। আমাদের ওখানে গিয়ে একটু ঘোরাফেরা করা, যেহেতু আজকে ছুটি আছে, পুরো ইউটিলাইজেশনটা আজকে আমাদেরকে করতেই হবে। সো এই জন্য আমরা যাচ্ছি এখন রোহিণীর ওইদিকে, কিছু খাওয়া দাওয়া করবো। সো চলো। সো এখান থেকে কিন্তু প্রেমিস কিচেন যেটা রোহিণীর দিকে যাচ্ছে 33 মিনিটস, ঠিক আছে, ম্যাপে দিয়ে দিয়েছে। আর আমরা ফাইনালি এই জায়গাটাকে বাই বাই বলে চলে যাচ্ছি রোহিণীর দিকে। চলো। দেখো রোহিণীর পথে যাওয়াতে কিছুটা এরকম দৃশ্য তোমরা পাবে। আমরা এখানে দাঁড়িয়ে আছি, একটু পরে পরে উপরে উঠবো, ঠিক আছে। সেখান থেকে কিন্তু নাইট ভিউটা কিছুটা এরকম থাকো, দূরে পাহাড়ে দেখতে পাচ্ছি আমরা, ঘরের আলো ঝলছে মানুষের। সো ইয়েস, চলো এখান থেকে এখন যাই। সো দেখো আমরা কিন্তু প্রেমিস কিচেনে চলে এসেছি। আমাদের বাইকটা কিন্তু ওই দিকে পার করা, যদি দেখো বুঝতে পারবে ওই সাইডটাতে। আমরা এখন এদিক থেকে উপরে উঠলাম, এখানে কিন্তু এরকম টাইপের কিছু মিনিমালিস্টিক ইয়ে, অ্যান্ড এইখান দিয়ে তোমাদের যেতে হবে। এইখানে হচ্ছে খাবার অর্ডার দেওয়ার জায়গা, ঠিক আছে। সো আমরা ভাবছিলাম ওই জায়গাটাতে বসবো। সো বসার অনেকগুলো জায়গা আছে, অনেকগুলো সেগমেন্ট আছে, তোমাদেরকে দেখাবো সবই। এই জায়গায় বসতে পারো, ঠিক আছে। সব বিভিন্ন কি তোমরা চাইলে বসতে পারবো, ওখানেও জায়গা আছে। ইভেন এইখানেও বসে আছে দুজন কাপল, ওই দিকেও তোমরা বুঝতে পারবে, দেখো দূরে, ঠিক আছে। তো দেখা যাক আমরা কোথায় বসি। আচ্ছা, चिली चिकन में कितना पीस रहेगा? चिली चिकन ड्रॉम सा दे देना अभी खत्म हो गया अच्छा, चिली चिकन लॉलीपॉप और ड्रॉम सा दे देना चलो ये वाला होगा चिकन ड्राई फ्राई, जी हो जाएगा ना? कितना पीस रहता है ये? 8 पीस रहता है। 8 नहीं चलो बेटा, इसमें आता है सॉस से हाँ हाँ इसमें आता है साथ आता है, ठीक है। ठीक। तो ये एक कर दीजिए, और কি নিয়ে গেলে। এখানে মেনু বলতে তোমরা দেখতেই পারবে, এই প্রেমিস কিচেন রোহিণী এতগুলো মেনু আছে, ঠিক আছে। প্লাস এখানেও আছে, দেখো এখানে কিন্তু অনেক জায়গায় বসা সেগমেন্ট করা আছে, যেরকম ওইখানে আছে, এইখানে একটা আছে, এইখানে প্রচুর জায়গা আছে এখানে সেগমেন্ট, প্লাস এখানেও আছে। আমরা যেখানে বসেছি এটা হচ্ছে এই জায়গাটাতে, ঠিক আছে। তোমরা চাইলে ওই দিকটাও বসতে পারবে, কোনো অসুবিধা নেই। অ্যান্ড এইখানে রাত্রেবেলার ভিউটা কিছুটা কিন্তু এরকম টাইপের তোমরা পাবে, ঠিক আছে। জায়গাটা সিরিয়াসলি বলছি ভাই, এখানে আমি আরও আগেও এসেছিলাম, ঠিক আছে, বাট রাত্রিবেলার ভিউটা প্রথমবার এখানে এনজয় করছি দুজন মিলে, বেশ ভালো লাগছে। আমরা কিন্তু ওই সাইডটাতে বসেছিলাম, ঠিক আছে। আমরা এখন এই জায়গাটাতে চলে এসেছি এই ভিউটাকে এনজয় করার জন্য সামনে, ঠিক আছে। দেখতেই পারবে তোমরা ভিউটা, ঠিক আছে। এই ভিউ এনজয় করতে করতে এখানে খাবার দাবার আসবে একটু পরে, আরামসে খাওয়া দাওয়া করো, কি বেশ ভালো লাগছে। নাইট ভিউটা কিন্তু সত্যি খুব সুন্দর এখানে। ঠিক আছে, আমাদের 2 চা এখানে কিন্তু চলে এসছে, যেটা সবার প্রথমে আমার তো লাগেই ভাই, আমার চায় লাগো। সো এখানে 2টো চা, একটা সিপ মারবে আর এই ভিউ এনজয় করবে, সিরিয়াসলি ব্যাপক লাগছে এখানে। দেখো এখানে কিন্তু চলে এসছে চিকেন ড্রাই ফ্রাই, যেটা হচ্ছে 80 পিস থাকে। এটা দাম কত দেখলাম যেন 160 প্রাইস আছে এটা। অ্যান্ড এখানে যে চা আছে সেটা হচ্ছে 30 টাকা দিয়ে। আরেকটা অর্ডার করেছি, সেটা হচ্ছে চিকেন চাউমিন, যেটা আসছে। সো ওটাও দেখাচ্ছে তোমাদের। কিন্তু এখানে চিকেন চাউমিন দিয়ে দিয়েছে, সাথে এখানে সস আছে প্লাস চাটনি দিয়ে দিয়েছে।
আমাদের এটা এখন শেষ হয়নি, আমাদের এটা এবারে শেষ করতে হবে। আচ্ছা সো এই চিকেন চাউমিনের প্রাইস কিন্তু 150। हाँ वही तो देख रहा था आज। हाँ आज थोड़ा कम कम दिख हाँ ठीक है नहीं नहीं ये कुछ नहीं करता, ये देखिए ना डर रहा था। चलिए आ रहे अच्छा अच्छा चले। এই কাটু এ সো আমাদের কিন্তু খাওয়া দাওয়া ডান, ঠিক আছে। খাওয়া দাওয়াগুলো বলছি তোমাদের পরে, খারাপও বলবো না ভালোও বলবো না, অ্যাভারেজ লেগেছে আমার, ঠিক আছে, ঠিকঠাক খাবার ছিল। অ্যান্ড ইয়েস স্পেশালি হচ্ছে ভাইব যদি নিতে চাও বস, দেন আমি তো বলবো দিস ইজ ওয়ান অফ দি বেস্ট প্লেস। তোমরা এখানে চাইলে একদম নিজেদের মতন বাইক নিতে পারবে, বেশ ভালো। তো ইয়েস চলো এবার আমার বাইকটা এখানে রাখা আছে, যাওয়া যাক। তো আমরা কিন্তু এখন এই জায়গাতে দাঁড়িয়ে আছি। হ্যাঁ জায়গাটা তোমরা দেখলে ভয় পেয়ে যাবে, লিটারে তোমাদেরকে দেখাচ্ছি। আমার বাইকের আলো জ্বলছে পুরো জঙ্গল এই সাইডটা, ঠিক আছে। আর ওই জায়গাটা হচ্ছে কিন্তু পুরো পাহাড়ের উপর দিকটায়। অ্যান্ড আমাদের দেখো আমরা এই সাইডটাতে এখন দাঁড়িয়ে আছি পুরো পাহাড়ের এদিকে। হ্যাঁ তো জায়গাটা বেশ ভালো লাগছে, বাট রিস্কও আছে। আমরা এখান থেকে একটুখানি দাঁড়ালাম, বেরিয়ে যাবে এবারে।